আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আমরা এখন যাচ্ছি খেজুরের রস খেতে 300 ফিট। এখন বাজে ভোর 6টা। দেখা যাক, বাহিরে অনেক ঠান্ডা, মানে কনকনা বাতাস যা বলে আর কি। আমরা সেটা অপেক্ষা করেই যাচ্ছি। চলেন আমাদের সাথে। আমরা এখন রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ইনশাল্লাহ সহি সালামতে পৌঁছে যাব। এখনো ভোরের আলো ঠিকভাবে ফোটেনি। আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখনো কুয়াশাচ্ছন্ন আকাশ। আমরা এখন আছি কুড়িল বিশ্ব রোড। যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে এখন 300 ফিট, কুড়িল বিশ্ব রোড হয়েই আমরা আসলে 300 ফিট যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি 300 ফিট গন্তব্যের আসলে খুব কাছাকাছি চলে এসেছি। ভোরের স্নিগ্ধতা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবকিছু মিলিয়ে অসাধারণ একটি সময় যাচ্ছে আমাদের। আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি আসলে। আমরা যাব হচ্ছে পূর্বাচল সেক্টর 12, 13, 14। নীলা মার্কেটের ঠিক অপোজিটের যে রোডটি গিয়েছে ঠিক সেদিক দিয়ে পূর্বাচল ক্লাবের সামনের যে রাস্তা, ঠিক সেই রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি একদম সন্নিকটে চলে এসেছি। আমরা এখন আসলে একটু ভাঙা রাস্তা, বালি রাস্তা, যেটা সেই বালি রাস্তা দিয়ে আমরা আসলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাব। টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি। ওই তো সামনে দেখা যাচ্ছে একজন হাতে কলস নিয়ে, মানে হচ্ছে রসের কলস নিয়ে এগিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে। তার মানে আমরা চলে এসেছি। শুধু আমরা আসিনি, আমাদের মতো অনেকে এসেছেন এখানে আসলে রস খাওয়ার উদ্দেশ্যে। চলেন চাচার সাথে আমরা সামনের দিকে যাই। একদম গাছ থেকে সরাসরি আমরা হচ্ছে খেজুরের রস পেরে তারপরে খাবো।
আসলে নিপা ভাইরাসের কারণে অনেকেই মনে করেন যে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, নাকি আমরা কিভাবে খাচ্ছি কিভাবে কি করছি, সেজন্য আসলে নিজ চোখে দেখে তারপরে খেজুরের রস খাওয়াটা আমি মনে করি সবার জন্যই ভালো। তাই আমরাও চলে এসেছি নিজ চোখে দেখে, গাছ থেকে রস পেড়ে তারপরে আমরা খাবো। বিগত 5 বছর যাবৎ এই চাচার কাছ থেকেই আমরা কন্টিনিউয়াসলি আসলে রস খেয়ে যাচ্ছি। তাই কখনো কোনো হেজিটেশন বা অস্বাস্থ্যকর পরিবেশের কথা কখনো চিন্তাও করিনি। আমরা গাছ দেখছিলাম আসলে কোন গাছ থেকে আসলে রস পেড়ে খাবো। চাচা হেঁটে চলছে, আমরাও চাচার পিছন পিছন। চাচা 100-100। চাচা হেভি স্ট্রং, অনেক স্ট্রং। চাচা টুকটুক করে গাছে উঠে পড়ছে। আসলে আমিও নিজেকে সামলাতে পারছিলাম না। চাচা কখন উপরে উঠবে, রস নিয়ে নিচে নামবে আর আমি খাবো। পুরো বছরের অপেক্ষার ফল। চাচার এখন গাছ থেকে রস নামাবে আর আমি সেটা খাবো। অনেক দিনের অপেক্ষার পরে আসলে প্রতি বছর অপেক্ষা করি, এই অপেক্ষার 1 বছরের প্রহর শেষ, তাই আমিও খুশি। আর আমি চাচাকে বারবার ডাকছিলাম, চাচা তাড়াতাড়ি নামেন, কখন খাবো। শীত যত বাড়ে আসলে খেজুরের রসের মিষ্টি বা স্বাদ যেটাই বলেন না কেন পরিমাণে অনেক বেশি বাড়ে। মাটির হাঁড়িতে আমাদের কাঙ্ক্ষিত সেই খেজুরের রস পরিষ্কারের জন্য চাচা আবারও ছেঁকে নিচ্ছে। আসলে হাইজেনিক মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমিও চাচাকে হেল্প করছিলাম যেন তাড়াতাড়ি হয়, কখন হবে, কখন খাবো সেই অপেক্ষা আসলে। এই তো আমার হাতে কাঙ্ক্ষিত সেই খেজুরের রস এসেছে। আমি স্মেল নিচ্ছিলাম। স্মেল গুড। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর খেজুরের রস, এখন খাবার পালা। অনেক মজা। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর খেজুরের রস, আহা শান্তি, চোখের শান্তি, মনের শান্তি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।